আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হলো নিজেকে যেভাবে গুণবতী বানাবে। প্রতিটি মেয়ে জন্ম নেয় এক টুকরো ভালোবাসা নিয়ে। সে মেয়ে হয়তো একদিন হবে মা, হবে স্ত্রী, হবে কারো বোন কিংবা কারো মেয়ে। কিন্তু এইসব পরিচয় উঠতে গিয়ে একজন নারীর সবচেয়ে সুন্দর পরিচয় হলো সে যদি হয় গুণবতী নারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে ভোগবিলাসের উপকরণ, আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো গুণবতী স্ত্রী। অর্থাৎ একজন নারীর আসল সৌন্দর্য তার গুণে, চরিত্রে, আচার আচরণে, আল্লাহ ভীতিতে। মুখের রূপ একদিন ম্লান হয়ে যায়, দেহের সৌন্দর্য ক্ষয় হয়ে যায়, কিন্তু হৃদয়ের গুণ, চরিত্রের সততা, ইমানের আলো এগুলো কখনো ম্লান হয় না। তাহলে প্রশ্ন হলো, নিজেকে কিভাবে গুণবতী বানাবো? চলুন হৃদয় ছোঁয়া কিছু দিক নিয়ে আলোচনা করি, যেখানে প্রতিটি ধাপে তুমি শিখবে কিভাবে নিজেকে গুণবতী নারীতে রূপান্তরিত করতে পারো। 1. আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করো। গুণবতী হওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা। প্রতিটি নামাজে কান্না করে বলো, হে আল্লাহ, আমাকে গুণবতী নারী বানিয়ে দাও। আমাকে এমন বানাও যে আমার দিকে তাকালে মানুষ তোমার কথা মনে করে। নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সবচেয়ে কাছে যেতে পারবে। কোরআন তিলাওয়াতকে প্রতিদিনের অভ্যাস বানাও। দোয়া করো যেন আল্লাহ তোমার হৃদয়ের তাকওয়া, আল্লাহভীতি স্থাপন করেন। যে নারীর অন্তরে আল্লাহর ভয় থাকে, কখনো অন্যায় করে না, কারো অধিকার খায় না, স্বামীকে কষ্ট দেয় না, বাবা মাকে অবহেলা করে না। নাম্বার 2, সুন্দর চরিত্র গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করাবে আল্লাহভীতি আর উত্তম চরিত্র। গুণবতী নারী মানেই যার মুখের ভাষা কোমল, চোখে লজ্জা, হৃদয়ে দয়া আর কাজে সততা। কথা বলার সময় সবসময় নরম সুরে বলা। কারোর সাথে ঝগড়া না করে ক্ষমা করতে শেখো। অন্যের দোষ খোঁজা বা গীবত করার অভ্যাস ত্যাগ করো। তোমার সৌন্দর্যের চেয়ে তোমার চরিত্র তোমাকে অনেক বেশি উঁচু করবে। নাম্বার 3, লজ্জা ও পর্দা আঁকড়ে ধরা। লজ্জা হলো নারীর অলংকার। যে নারী পর্দা করে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। পর্দা শুধু কাপড় নয়, বরং দৃষ্টি, আচরণ, অঙ্গভঙ্গি সবকিছুর। বাইরে বের হলে চোখ নিচু করে চলো। নিজেকে এমনভাবে সাজাবে না যাতে অন্য পুরুষের দৃষ্টি পড়ে। পোশাক সবসময় শালীনতা বজায় রাখো। একজন গুণবতী নারীর সৌন্দর্য তার পর্দায়। নাম্বার 4, জ্ঞানে সমৃদ্ধ হও। গুণবতী নারী শুধু ঘরে নয়, জ্ঞানও উজ্জ্বল। আর জানে কিভাবে সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হয়, কিভাবে স্বামীকে সাহায্য করতে হয়, কিভাবে সমাজে ভালো কিছু ছড়িয়ে দিতে হয়। প্রতিদিন কিছুটা সময় ইসলামী বই পড়তে দাও। হাদিস ও কোরআনের অর্থ জানার চেষ্টা করো। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো। জ্ঞান ছাড়া গুণ আসে না, আর জ্ঞান ছাড়া জীবন অন্ধকার। নাম্বার 5, বাবা মায়ের সেবিকা হও। যে মেয়ে বাবা মায়ের সেবা করে আল্লাহ তার জীবনে বরকত দেন। গুণবতী নারীর প্রথম পরিচয় হলো সে বাবা মায়ের আনুগত্য করে, তাদের দোয়া নেয়। ছোট কাজ হলেও তাদের সাহায্য করো। তাদের কথা মন দিয়ে শোনো। তাদের কষ্ট দিও না, কারণ বাবা মায়ের দোয়া দুনিয়া আখিরাতে বদলে দিতে পারে। নাম্বার 6, স্বামীর প্রতি আনুগত্য ও ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি কাউকে সেজদা করার আদেশ দিতাম, তবে আমি স্ত্রীকে স্বামীর প্রতি সেজদা করার আদেশ দিতাম। অর্থাৎ স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অত্যন্ত উচ্চ। স্বামীকে সম্মান করো, তার সুখ দুঃখে পাশে থাকো, তার অনুপস্থিতিতেও তার মান সম্মান রক্ষা করো। গুণবতী স্ত্রী সেই যে স্বামীর দিকে তাকালে তার মনে শান্তি আসে। নাম্বার 7, সন্তানের উত্তম মা হও। গুণবতী নারী তার সন্তানকে শুধু জন্মই দেয় না, বরং তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। সন্তানকে ইসলামিক শিক্ষা দাও। তাদের সামনে কখনো খারাপ ভাষা ব্যবহার করো না। আল্লাহর ভয় ও ভালোবাসা তাদের হৃদয়ে বসিয়ে দাও। একজন সন্তানের জন্য মায়ের চরিত্রই প্রথম পাঠশালা। নাম্বার 8, দুনিয়াবি লোভ থেকে দূরে থাকো। গুণবতী নারী দুনিয়ার চাকচিক্যে মগ্ন নয়। সে জানে প্রকৃত সুখ আল্লাহর সন্তুষ্টিতে। অন্যের সম্পদ দেখে হিংসা করো না, কমেও সন্তুষ্ট থাকতে শেখো। বিলাসিতার পেছনে জীবন নষ্ট করো না। তুমি যত কম দুনিয়াতে চাইবে, আল্লাহ তত বেশি তোমাকে ভালোবাসবেন। নাম্বার 9, দুয়ার শক্তি কাজে লাগাও।
প্রতিটি গুণবতী নারীর পেছনে থাকে দুয়ার আলোর শক্তি। আল্লাহকে ডেকো প্রতিদিন, হে আল্লাহ আমাকে গুণবতী বানিয়ে দাও। আমাকে এমন বানাও যে আমার স্বামী, সন্তান, পরিবার আমার মাধ্যমে জান্নাতের পথে পৌঁছে যায়। নাম্বার 10, ধৈর্য ও কৃতজ্ঞতা শিখো। গুণবতী নারী সুখে আল্লাহকে স্মরণ করে, দুঃখে ধৈর্য ধারণ করে, বিপদে অভিযোগ না করে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। ছোট ছোট নিয়ামতের জন্য শুকর আদায় করো। একজন নারী যখন আল্লাহভীতি, পর্দার সুন্দর চরিত্র, দোয়া, ধৈর্য ও ভালোবাসা দিয়ে জীবন সাজায়, তখন তিনি হয়ে ওঠেন প্রকৃত গুণবতী নারী। এই গুণই তাকে করে তোলে জান্নাতের বাগিচার ফুল, পরিবারের প্রশান্তি, সমাজের দিশারি। প্রিয় বোন, মনে রেখো তোমার মুখের রূপ একদিন হারিয়ে যাবে, তোমার দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে, কিন্তু তোমার গুণ, চরিত্র আর তাকওয়া এগুলো চিরকাল টিকে থাকবে। তুমি যদি সত্যি আল্লাহর জন্য নিজেকে গড়ে তোলো, তাহলে একদিন তোমার স্বামী বলবে আলহামদুলিল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, কারণ আমার স্ত্রী গুণবতী। তোমার সন্তান বলবে আমার মাই আমার জান্নাতের দরজা। আর আল্লাহ বলবেন প্রবেশ করো জান্নাতে আমার প্রিয় বান্দি। এভাবেই ধাপে ধাপে তুমি নিজেকে গড়ে তুলতে পারো একজন গুণবতী নারী হিসেবে। হে আল্লাহ, এই ভিডিওর মধ্যে যে কথাগুলো আমরা আলোচনা করেছি, আমাদের প্রত্যেক বোনদের মধ্যে এই গুণগুলো বিদ্যমান করে দাও। আমাদেরকে সঠিক পথের দিশারি বানিয়ে দাও। উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।